একটা আকাম হয়ে গেছে। আকামটা হইতাছে আমি ওয়াইফের মধ্যে এনে আর কি সফটওয়্যার আপডেট দিয়ে রাখছিলাম। তো কারেন্ট গেল না, কারেন্ট যাওয়ানোর পর পর তো আমার তো মনে নাই যে এটা তো আপডেট হইতাছে। তুই করে ভাই, এরে এরে অথেন্টিক লাগতে হইব। হ্যাঁ ক। ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ, পাত্রী চাই আর কি। এই পোলাটার লেগে একটা পাত্রী দেখেন। আমি ওর আইডিটা এই যে এনে দিয়ে দেবো, এনে বাঁচতেছে আইডিটা। আমি পাচ্ছি এই বদি কইছিল, হ্যাঁ। বদি একটু সামলাতো আমি। এই বডি থাকলে কনফিডেন্স হয়। হ্যাঁ, তো তুই এই যে কথা কোনোর আগে ব্যাটার চেয়ার ওদিকে চা। আমি তো দেখতেছি অভিনয়, দেখতেছি অভিনয়। অভিনয়। তো হ্যাঁ। বদি কইছে যে সিরিয়াল পরে হ্যাঁ পরে পরে সিরিয়াল পরে এতেলে এতেলে পাত্রী। শিবরাত্রি তো আমার কি জানি কয় এমনি পালন করতে হবে। করেছেন বিয়ে শাদী করা মতো? হ্যাঁ, তোমার কি গেলাম সিঙ্গেল না? এর জন্য ওই যে মাকালির সাথে থাকে না, নাকি যুগে নিয়ে অভিনয় পাইব। ঠিক আছে, শেষ, তোর ফিউচার শেষ। ঠিক আছে, ঠিক আছে, তুই ফ্রেমেতে বাইরে আল্লাহ। ঠিক আছে। হ্যালো গাইস, আপনারা সবাই আমার কাকার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করে দিবেন, সবসময় সবসময় ফলো রাখবেন এই পেজে। সব সব এই খেলা দেখলে মোবাইলে আমার কি মনে হয় জানোস, জুয়ারিরা খেলা দেয় না, বুঝছস? আর যেটাই হোক, মানে আমার কেউ যদি খেলার খবর এমন একটা সিচুয়েশনে আছে, হ্যাঁ যদি খেলা টেলা দেখে বা খেলার স্কোর একটু পর পর দেখে, আমার মনে হয় জুয়ারি নিশ্চিত। কত লাগাইছেন ভাই, কত লাগাইছেন? ভালোবাসা লাগাইছি, ভালোবাসা, ইন্ডিয়ার প্রতি ভালোবাসা। ইস, এটা সবাই কইতে পারবো সাহস করে, বুঝছো? ইন্ডিয়ান ফ্যান। তো এই যে মোমবাতি জ্বললা মইলা শেষ, কয়েকটা আছে। আর ক তোরা কিছু ক। নমস্কার, কি বলবো, আপনারা সবাই কাকার ঢাকেশ্বরী মন্দিরে আমাদের শিবরাত্রি পালন করা হচ্ছে। প্লিজ আপনারা একবার ঘুরে যাবেন। শেষ। আপনারা আমার কাকার চ্যানেলটা সবসময় ফলো রাখবেন, সব পোস্টে রিয়েক্ট দিবেন এবং আমাকে আমার কাকাকে আরো সাপোর্ট করে যাবেন। পাশে থাকতে, আমার কাকার পাশে থাকতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এখন। বাই বাই, টাটা গাইস। 2 hours later. পরে মন্দিরের তায়ে পড়ছি। এখন দেখতেছেন যে মশারি মশারি টাঙ্গাইলেছি। এখন কটা বাজতেছে এটা একটু পরে দেখাইতেছি। কে লেগা ওই যে যদি দেখাইতে পারি ল্যাপটপ, ওই যে বই। আশা করি বুঝছেন যে চ্যালেঞ্জটা নিছি ওইটা আজকে থেকে পূরণ করতে হইব। বাকিটা সময় দিতেছি। সময় হইতেছে 12:57। ঠিক আছে, মাত্র ডিল নিয়ে বইছি, এখনো ঘুমাই নেই। মন্দিরের তাইছি হইতেছে 12:15, 10-15 দিকে। তো যেহেতু চ্যালেঞ্জ নিছি, এখন এটা তো পূরণ করতে হইব। তো এখন এটা খুলমু, একটু খুললা মুল্লা দেখমু কি অবস্থা। আর কি প্রথমেই দিয়ে রাখছে লিসেনিং টেস্ট। আচ্ছা, আজকে প্রথম দিন, তো এর লেগে বেশি চাপ নিতে মন চাইতেছে না। জাগা আমি হইতেছে লিসেনিং টেস্টের পরে কি আছে, ওয়েট, এক হাতে ক্যামেরা দিয়ে আর এক হাতে চাপানো যায় না। পরে মানে রিডিং টেস্ট আছে, দেখি। হ্যাঁ হ্যাঁ, পাইছি পাইছি পাইছি। তো লিসেনিং টেস্ট এ পর্যন্ত শেষ। রাইটিং টেস্ট, হ্যাঁ, এত বড় প্যারাগ্রাফ, মানে আর কি প্যাসেজ, সিরিয়াসলি? নাকি এই রিডিং টেস্ট হোক অন্যদিন লমো। A few moments later. এখন বাজে হইতেছে 1:33। যাক, 3 মিনিট বেশি হয়েছে। তো যেটা করছি হাতের লেখা তো পুরাই বাজে অবস্থা। জাগা মন চাইতেছিল না করতে, তারপরেও করছি। টোটাল ভুল হয়েছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা ভুল হয়েছে। 13টার মধ্যে 5টাই ভুল। চলবো মোটামুটি, প্রথম হিসেবে চলে। ঠিক আছে, পড়া শেষ। পড়া শেষের পর আমার আবার যেরকম দাগাইতে ভাল লাগে, তাও নতুন বই দেখে ছোটই দাগ দিছি, নয়তো আরো বড় দাগ দিতাম। পরে এটা শেষ দেখে আরো দাগ দিছি, এটাও দাগ দিছি। তো আমার প্রায় 40 থেকে 45 মিনিট লাগছে এই দুইটা শেষ করতে প্রথম দিন। তো পরে দেখে আরো ডর করলো, ওরে বাবারে কত বড় বড় প্যাসেজ। তো পেলাম যে আচ্ছা আজকের লেগে চলবো, ক্ষমা দিই। আর যে জিনিসটা পড়লাম
কাকাপো, এই ফোকাস কর, হ্যাঁ ফোকাস। তো কাকাপো যেই কাহিনীটা বুকিচুকি পড়লাম, এটা হইতেছে এই যে এই পাখিটা, ক্যামেরায় বোঝা যায় মনে হয়। তো এটাই ওই পাখি যেটা নিয়ে এতক্ষণ বুকিচুকি পড়ছি। দেখতে আর কি ইচ্ছা করলো যে এত কিছু যে পড়লাম, আসলে কোন পাখিটার কথা কইছে। এতটুক বুঝছি যে একটু প্যাঁচার মতো আবার একটু আবার ইয়ের মতো, টিয়া পাখিরও মতো, মিল্কি জিল্কি আর কি, যে যেরকম। তো একটা লাইট জ্বলতেছে, কতটুক চেহারা বোঝা যায় আমি জানি না, আবার মশারির ভিতরে আছি না, যেটা কনের লেগে ক্যামেরা অন করছি। তো 45 মিনিট লাগায় আমি এটা শেষ করেছি, যেটা এনে আমার দেওয়ানোর কথা ছিল 30 মিনিট। আচ্ছা সমস্যা নাই, আমার কাছে আরো 1 ঘন্টা 15 মিনিট আছে মিনিমাম। আমি চাইলে আরো বেশি স্পেন্ড করতে পারবো। তো আমার এখন ধরতেই বইতেছে ওই যে কি জানি কটারে নাম বলে এলাম, পাইটর্চ। ওইটা একটা ফ্রেমওয়ার্ক, ওইটা একটু কোডিং সাবজেক্টের, অনেকে নাও বুঝতে পারেন, আর যারা বুঝছেন তো বুঝছেনই। যেটা কোন লেগা অন করছি ওইটা হইতেছে, আপনারা কি মনে করছেন যে এত রাত কইরা পড়তে বইছি, কত ভালো পোলাটা, পড়ালেখার প্রতি অনেক ডেডিকেটেড বা সিরিয়াস। আসলে এরকম কিছুই না। টাকাটা কিনছি না বই, তো ওই টাকার উসুল উড়াইতে হইব। প্রতিটা বই কত টাকা করে নিছে জানেন? 30 টাকা করে পিস। 3টা বই কিনছি 90 টাকা দা, নিজের টাকাটা কিনছি। বাপের টাকা হইলে কইতাম দূর, পড়লে পড়লাম, না পড়লে নাই। আর নিজের টাকা কিনছি না, একটা জ্বলনি আছে না, ওই জ্বলনিতে পড়তে বইছি। শুরু করে দিছি পাই টর্চ, ফোকাস কর। এই স্ক্রিনে দেখাইলে এরকম একটা সমস্যা, ফোকাস করতে ঝামেলা। তো টিউটোরিয়ালের হইতেছে কতক্ষণ, 1 ঘন্টা 21 মিনিট আমি অলরেডি আগে থেকে দেখে রাখছি। এখানে কিছু কিছু থিওরি আছিল, তারপরে কোডিং শুরু হয়েছে। কোডিং এর এডি হইতেছে মোটামুটি বেসিক জিনিস, তো এডি ওরকম দরকার নাই। এখন এডি যেডি করাইবো এডি হইতেছে মেন। তো আমার টার্গেট আর কি এন থেকেই শুরু করানোর। এন থেকে এটার টোটালটা হইতেছে প্রায় দেখা যায়, ফোকাস হয় নাকি, 4 ঘন্টা 50 মিনিট ধরলাম। আমি শেষ করছি 1 ঘন্টা 21 মিনিট আগের। তো বাকি যতটুকু আছে এটি আমার যত দ্রুত সম্ভব আর কি শেষ করতে হইব। তো এখন শুরু করি। One hour later. এই যে করতেছিলাম, এটা হইতেছে প্রমাণ। ঠিক আছে, যে করা শুরু করছি, 15 মিনিট হয়েছিল, গেছে গা কারেন্ট। ওয়াও, জোস না? আজকেই সব করণের মানে কারেন্ট যাওয়ার আর সময় পাইল না, আর কি করবো, কিছু করার নাই। এখন হইতেছে মোবাইলের থেকে নেট শেয়ার দিতে হইব, কারণ যে টিউটোরিয়াল দেখতেছিলাম এটা লাইভ দেখতেছিলাম, মানে লাইভ বলতে আর কি সরাসরি ইউটিউবের থেকে আর নেটে। নর্মালি আমি কি করি, টিউটোরিয়াল নামাই রাখা তারপর আর কি মানে যাতে কোনো ডিস্টার্ব না হয়। আর এখন চিন্তা করি যে কারেন্ট তো যায় না, তাহলে আর নামাই রেখা লাভ কি, আর নেট ওরকম ডিস্টার্ব দেয় না। আর এখনই মাথাটা সমস্যা দিছে। তো এরকম আপনারা কি ফেস করেন কিনা জানায়েন। এই যে এটি অন্ধকার রয়েছে, কারেন্ট গেছে গেছে। এখন তো চেহারা আরো বেশি বোঝা যেত না, কারণ একে তো লাইট ইটটানি ডিম করে জ্বলতেছে, জায়গা অডিও বোঝা গেলেই চলবো। তো এরকম আপনাকে হয় কিনা জানাইবেন, যে একটা কাম করতে গেছেন বাধা পড়ছে, বা যে কোনো কাম করতে গেছেন বাধা পড়ে এরকম। 1 ঘন্টা বন্ধ ঠিক আছিল, এখন বাজে 2টা বাজে কারেন্ট গেছে। কেন জানার কোনো সময় হইলো? খুদ্দাই 15 minutes later. আইছে, এই যে দেখেন ফাইনালি আইছে 7 থেকে 8 মিনিট পরে। তো আমি এটা বেশিক্ষণ চলতে পারতাম না হইলে কেন লেগে, কারণ আমার মোবাইলে বেশি ডাটাও নাই যে আমি মোবাইল ডাটা দিয়ে এটা কন্টিনিউ করতে থাকবো 1-1.5 ঘন্টা ইউটিউবে, মানে ভিডিও স্ট্রিম বোঝাতে তো পারছি। জায়গা ভালো হয়েছে, তাহলে আজকে রাখা দিতে হইতো যদি বেশিক্ষণ না হইতো। আমি ডাটা যাতে কম খায় এর লেগে কি করছি, 1080p চলতেছিল, মানে ফুল এইচডিতে, ওটারে নামায় দেখতেছিলাম এখন, মানে মোবাইল ডাটা যখন আসছিল 480p মানে 480p এখন যখন আবার ওয়াইফাই আছে, এখন আবার 1080p দিছি ফুল এইচডিতে। তো এখন দেখতেছি, দেখি পরে আবার দেখা শেষ হলে যদি পারি কথা ঘুমনে, তাহলে কথা তো কইতে হইব, দায়িত্ব হইব না যে পড়ছি নাকি পড়ি নাই। এডি একটা আকাম হয়ে গেছে। আকামটা হইতাছে, আমি ওয়াইফের মধ্যে এনে আর কি সফটওয়্যার আপডেট দিয়ে রাখছিলাম। তো কারেন্ট গেল না, কারেন্ট যাওয়ানোর পর তো আমার তো মনে নাই যে এটা তো আপডেট হইতাছে। ঠিক আছে, তো আমি কি করছি, আমি তো ওই যে টিউটোরিয়াল দেখতাছি এই যে ইডের মধ্যে, আর এন্দা কোডিং করতেছি। এখন যখন আমি আমার মোবাইল ডাটা চেক করে দেখি,
দেখি যে আমার 1.5 GB নাই গা এই 7-8 মিনিটে। আমি কই আরে কি হইলো? পরে আমার মনে পড়ছে আরে আমি যে এনে একটা জিনিস প্রায় 4.5 জিবির মতো দিয়া গেছিলাম, এটা তো আমার মনেই নেই, খাইলাম নি ধরাটা। One eternity later. শেষ করতে হইতেছে 2 ঘন্টা 13 মিনিট। কতক্ষণ আসছিলাম আমার সঠিক মনে নাই। এখন বাজতেছে হইতেছে 3টা 3। তো 2 ঘন্টা টান। মোটামুটি প্রথম দিন হিসেবে কষ্ট হইছে, এখন ঘুমে আর কিছু ভালো লাগতেছে না। হইছে থাকুক। ঠিক আছে, কালকে মানে পরবর্তী ব্লগে দেখা করবো। আজকের চ্যালেঞ্জ ডান। এখন একটু ঘুমাইতে হইব। জায়গা তাহলে।